টুপি এগো মাথার দেওয়ার পরে আনা চিনেছিন আর কোন চিন আছে? টুপি দেওয়ার পরে আনা চিনেছি। টুপি এগো মাথার দিন আমরা তকি হই। এগুর দাম শার্টর দাম বেশ না লঙ্গির দাম বেশ না গেঞ্জির বেশ না উপরে যে কুট যেগুলো লাগা হইতে সিলাই করা এই 2000 লাগে কিন্তু আপনারা দেশে হত হইয়া দাম কোনটার সারাটা কি কম তকি যেগু মাথা 2000 হইব নি তকি এগুর দাম 2000 কত হইব এখানে সর্বনিম্ন 10 টাকা আর আমরা দেখো 5 টাকা তকি এগুর দাম কত মাত্র 5 টাকা। আপনার পাঞ্জাবি রেগো আছে 2000 টাকা লাগছে সিলাই করাইতে। শিরওয়ানি রেগো যদি মাটির ফড়িতায় সবগুলো সময় দিবাইনি ফট করে তুলবাইনি না। মাথার টুপিটা যদি মানুষের নিচে ভরি যায় মাটির ছড়ি যায় মানুষই ফট করে উঠাই যায়। এই তকির দাম আছে কি পরিমাণ দাম। দুনিয়ায় যদিও পয়সার দিকে দাম নাই, মদিনার যে মাটি যেখানেই আছে মদিনা শরীফের দাম খেনে বাড়িল। হযরত আল্লামা আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জুরকানি শরীফের মধ্যে নয় মুয়াত্তা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব যেখানে আছে হাদিসের ওখানোর সরা লিখতে গিয়ে 4টা খণ্ড হয়ে যায়। আজ মদিনা হওয়ার লগে লগে মুমিন যারা আছে জানি না মুসলমানের কথা হইতে পারতাম না। মুমিন যারা আছে তারা অন্তরে কান্দে একবার গিয়ে মদিনা শরীফ দেখলাম না। পয়সা বেশ মিলিয়ে দিয়ে গেলে না রুজি বেশ হয়। মানুষের দিল এত আকর্ষণ সেনে মদিনা শরীফের দিকে হয়। সমস্ত মদিনা সিটি যেটা আছে টাউন যেটা আছে শহর যেটা আছে এলাকা যেটা আছে সমস্ত মদিনা তালাশ করলেও কোন নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন নবীর রওজা মদিনা শরীফ আর নাই। শুধু এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন আরাম ফরমানির কারণে মানুষের অন্তরে কান্দে। আর শুধু আপনি আমান্না হইয়া ঈমান আনলে খামাইতো নাই। মানুষ তুমি তাই হুঁশিয়ার হয়ে যাও আল্লাহর যাতে কোরআন শরীফ জানায় ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আমার বানাইলি মিন ছাত্র আছো মিনে তাবলীগ কিছু সারা নাই কিছু সংখ্যক মানুষ আছে আল্লাহর যাতে তার হাবিবরে জানাই দে। জানি না আপনার অবস্থা জানি না। আল্লাহর নবীরে আল্লাহর হাবিব হওয়ার লগে লগে মানুষের শরীরও জ্বলা আরম্ভ হয়ে যায়। আপনারা জ্বলেনি? আমার এখানে সর্বপ্রথমে আল্লাহর হাবিব বলিয়া কোন জায়গাতে শুনলাম যখন 1980 ইংরেজিতে শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনে গিয়া তাকরীর হল্লা ওদিন শুনলাম। এর আগে দেখতে আর প্রথম যখন তাই ওয়াজ করছেন আমার সর্বপ্রথম দেখা 1980 ইংরেজি। এর আগে আমি কোনদিন দেখছি না। আমি তখন কামিল সেকেন্ড ইয়ার হই। আগের দিন সোমবার সারাটা দিন ক্লাস হয়েছে তাফসীরে বাইদা। سيقول السفهاء من الناس ما واللهم عن قبلتهم التي كانوا عليها। এই আয়াতের তাফসীর 2 ঘন্টা জাইন ফলাইনতেন তাফসীর করছে। পরের দিন ওয়াজ নিয়ে আমি আর ক্লাসও গেলাম না। কচিও কাল লাভ যাও আজ আরম্ভ হয়েছে আমি কইলাম। ওয়ার পরে ফুলতলি সাহেবের ওয়াজ সর্বপ্রথম আমি শুনলাম। তখন তার বয়ানে একদিন শুনলাম আমি আগের দিন ক্লাস সরিয়ে গেছি ওটা আরম্ভ হইল। দেখো যত আম্বিয়ায়ে কেরাম হল আমরা কোন নবীর মধ্যে কোন পার্থক্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। সব রাসূল নবী সারা কোন নবীর লকব ইমামুল কিবলাতাইন নাই। 2
কিবলার ইমাম হইয়া কোন নবীর লকব এই জমিন কেওয়ার ভাইলা না। আমার নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হইল ইমামুল কিবলাতাইন, দুই কিবলার ইমাম। ও কিবলা, দুই কিবলা। আমার মনস টাইট করলো, আমি তাফসীর ক্লাস তাফসীর পড়লাম 2 ঘন্টা, যাই তাফসীর পড়াইন তাই ক্লাস করাইলা, এর ভিতরে একটা বার দুই কিবলার ইমাম হইলা না। কিতাবটা মনে কিতাব বিগাল আছে জি না না, যাই পড়াই শুনেন হয়তো বিগার থাকতে পারি। এটা তো আর শুনলাম না, আমার প্রথম খানে শুনি আরো দিন জানি না, আমি শুনিয়া গেলাম আগর দিন। আর আমি বইতে সময় আল্লাহ মাফ করতাম দীক্ষিতে আজ আজ করেন, কারণ ফইলে আরম্ভ করতেও আয়াত কবু সাবর দোবানে দি বাহির হয়েছে। আর এই আয়াত এগুলো সাবর দোবানে দি যেটা বাহির হয়েছে, এটা কিভাবে বাহির হয়? ইকরাউল কুরআন বিলুহুনিল আরবি ওয়া আসওয়াতিহা। কোরআন শরীফ তোমার মন গড়া করলে খামাইব না। হ্যাঁ কি আলিফ বে তে শিখিলি শুধু জের জবর পেশ তসদিদ এগিয়ে আরেগে লয় শিখিলে তোমার ইচ্ছা হলে হলে হইব না। কোন একটা কিতাব পড়িতে সময় কিভাবে পড়িতায়, কোন দেশের মানুষ লেখানো পড়িতায়, এখন কিভাবে সুন্দর বানাই যায়, কেসেট শুনিয়া কিভাবে সুন্দর বানাই যায়। ও বাইরে মানুষের সুন্দর করে শুনাইবা লাগে, যদি কোরআন শরীফের আওয়াজ বদলাই যাও, লেহেন যেটা আছে ওটা বদলাই যাও, তোমার কোরআন শরীফ পড়া কামো লাগবো নি ভাই লাগবো কেন? আপনার কালাম কেননা কালামি কেন খার আল্লাহ আহকামুল হাকিমিন, জবান খার আসলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হার জবান বারকে দি বাহির হয় আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে উনেছিলেন আপনারা কত শুনতে নিব আল্লাহ কিতা হইলা তুমি কেন এখানে করে মানে রাইট আল্লাহ ভাই কাকে দেখুন আমরা দেখো না নি আল্লাহ দেখিয়ে মানব থাকবে, আল্লাহ দেখিলে আর রাসূলুল্লাহ লাগবনি তা না, আল্লাহ দেখে মানুষে আল্লাহ দেখে। পিরানে পীর দস্তগীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে আলো এমন ভাবে আলো হইল, ডাক দিয়া হইল, আব্দুল কাদের তোমার ইবাদত আমি পরিমাণ সন্তুষ্ট হইলাম, তুমি যে ইবাদত আমার করছো সে ইবাদতে আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, খুশি গেলাম। আজ থেকে তোমার আর নামাজ পড়া লাগছো না, আমি তোমার আল্লাহ। তোমারে দেখাইতে পারবই না। লক্ষ্য রাখিও বুখারী শরীফের হাদিস, আমি হাদিস পড়িতাম না ডর করে আলিম হল ডরাইয়া। আল্লাহ কইছেন আলিম হল, আল্লাহরে ডরাইল হে আলিম হলে। আর এক কিরাত হওয়া কিরাত আমি হইয়ান না, কারণ যে কিরাতটা মশহুর আছে এর উল্টা হলেও বেড়া লেগে দিব না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলো, আমার উম্মত হলো জানি রাখো রে, শয়তানে কোনদিন আমি নবীর সুরত ধরতে পারতো না। যদি হে নবীর সুরত ধরতে হতে কোনো বইয়া এখন দেখলে কি সুন্নি মহাসম্মিলন আইলাই রাসূলুল্লাহরে দেখলাই না। মানুষ কনফারেন্সও গাইতে গাড়ির ডান্ডি পায় এখন আউযুবিল্লাহ কনফারেন্সও যার আবার মুখ বয়ান করে তার ভিড় নাই শেখ ভিড় শেষ হয়ে গেছে, অলি বাক্কা আগে শেষ হয়েছে। আপনারা দেখো আবু অলি হল হয়েছে নি, আর এই কিতাবের উপরে খাতিমুল আউলিয়া লেখা আসছে তো জেলা খাতিমুল অলি হল শেষ। জানি রাখি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলি হল কিয়ামত পর্যন্ত এই জমিন বাকি রইবা। তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ 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 সুন্নি মহাসম্মেলন। এই যে মহাসম্মেলন সুন্নি হতরাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ জমিনতা হবে ততদিন ওলি হল তাওয়া।
হে অলি মানে না খেনে বলে খাতিমুল আউলিয়া হইয়া লেখা হয়ে গেছে। এখন যদি আর কারুরে অলি মানে তাহলে তার বিকার ধরিলায়, তার লেখায় আর তার মানায় আর মুখর মাতে বেশ কম ধরিলায়। বলি দিছিনি নাই দেখা বহল আল্লাহর ওলি শামসুল উলামা সাহেব কিবলা কুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আজ থেকে 30 বছর আগে আমি সর্বপ্রথমে খুতবা শেষ করি আয়াত পড়িল। আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে আমি শুনলাম হাই রে হাই কি জাতীয় সুন্দরভাবে পড়ার ইচ্ছা কোনোদিন আর শুনলাম না। আর আয়াত গোটাইন তিলাওয়াত যখন করছেন করার লগে লগে আমি বইছি এই জয় নিচে বইতে কেন বইতে কইলে উপরে বইতে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগরিদ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি তাআলা আলাইহি কে দর্শ আরম্ভ করি দিছিলাম এসাবরে না হইয়া